আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 তো কৃষি শিক্ষা যে বইটি দেওয়া হয়েছে, তো সপ্তম শ্রেণীর জন্য 13 নম্বর পৃষ্ঠায় দেখো অনুসরণী প্রশ্ন দেওয়া আছে। তো এগুলোর সমাধান দেখবো আমরা। শুরুতে শূন্যস্থান পূরণ। তো বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল দেশ ফসল, এখানে কি হবে? এখানে প্রথমটা হবে আঁশ। ঠিক আছে, এখানে হবে আঁশ। দুই নম্বরটা কি? বাংলা নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দেশ। দুই নম্বরটা হবে মেলা। তিন নম্বরটা কি? ফল ফুল শাকসবজি দেশ ফসলের মধ্যে বিবেচিত। তিন নাম্বারটা লিখবা উদ্যান। চার নাম্বারটা কি? আদি সমাজের দেশ ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচিত। চার নাম্বারটা লিখবা হচ্ছে ঐক্যমত্যের। পাঁচ নাম্বার বাংলাদেশের পৃথিবীর দেশ অঞ্চলের অবস্থিত। কোন অঞ্চলের? উপক্রান্তীয়। উপক্রান্তীয় লিখবা পাঁচ নাম্বারটা। এরপরে দেখো মিলকরণ, বাম পাশের সাথে ডান পাশের জাস্ট মিলিয়ে দিবা। ঠিক আছে, তো চলো এটার আনসারটা আমরা জাস্ট দেখে ফেলি। মিলকরণের আনসারটা হচ্ছে এই যেটা এখানে লিখবা। এক নম্বরে কৃষির সূচনা করেছেন নারীরা। দুই, বাংলাদেশের উদ্ভিদ ও পানির বৈচিত্র্য বহুমাত্রিক। তিন, তুলা ও পাট আমাদের প্রধান আঁশ ফসল। চার, মাটির পার্থক্যের প্রভাবে কৃষিও বৈচিত্র্যতা পায়। পাঁচ, মানুষের মৌলিক চাহিদাগুলোর প্রথমটি হচ্ছে খাদ্য। শেষ। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে চারটি। উদ্যান ফসল কি? জমিতে বেড়া দিয়ে নিবিড় পরিচর্যার মাধ্যমে যেসব ফসল চাষ করা হয় তাদেরকে উদ্যান ফসল বলে, যেমন ফুল ফল শাকসবজি এগুলা। দুই, নবান্ন উৎসব কাকে বলে? হাড়ভাঙা কষ্ট প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা, রোগবালাই পোকামাকড় আক্রমণ ও মহামারীর উৎকণ্ঠার পর যখন কৃষক ফসল পাবে, ফসল কেটে আপন বাড়ি আঙিনায় এনে জড়ো করে, তখন কৃষক পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। এ সময় কৃষক ধান মাড়াই করে আর মেয়েরা ডেকিতে ধান বেনে চাল গুঁড়ো করে পিঠাও তৈরি করে। আর এই নতুন বাতের আনন্দ উৎসবকে বলা হয় নবান্ন উৎসব। তিন নম্বর, কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য কি? কৃষি উৎপাদনের প্রধান লক্ষ্য হলো খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন। চার, ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের নাম কি? ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় হাঁসের নাম, নানা জাতের হাঁসের মধ্যে খাকি ক্যাম্বেল হাঁস ডিম উৎপাদনের জন্য জনপ্রিয়। খাকি ক্যাম্বেল হাঁস। রচনামূলক প্রশ্ন এখানে পাঁচটি দেওয়া আছে, দেখো। গ্রাম্য মেলা আমাদের দেশের গ্রামীণ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মেলা, ব্যাখ্যা করো। তো তুমি উত্তরটা লিখবে। নবান্ন উৎসবে অংশ হিসেবে পৌষ মাসে গ্রামে মেলা বসতো। এসব মেলা গ্রাম্য মেলা নামে পরিচিত এবং এখনও এই মেলা চালু আছে। এসব মেলায় তাঁতের কাপড়, লুঙ্গি, গামছা, চুড়ি, মেয়েদের প্রসাধনী, নানা ধাতব ও মাটির জিনিসপত্র, বইপত্র, পাটি ইত্যাদি বিক্রি হয়ে থাকে। রাতভর চলে যাত্রা এবং পালাগান। দূর দূরান্ত থেকে মানুষ এসব মেলায় আসে এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এবং বিনোদনের জন্য। তাই এই মেলাগুলো হয়ে ওঠে আমাদের দেশের গ্রামীণ সামাজিক সাংস্কৃতিক মেলা। দুই, উদাহরণসহ বাংলাদেশের ফসল বৈচিত্র্যের অনুকূল কারণগুলোর একটি তালিকা দাও। এই যেটা আমাদের দেশে ফসল বৈচিত্র্য খুবই সমৃদ্ধ। বাংলাদেশের ফসল বৈচিত্র্যের মূল কারণ এর অবস্থানগত পরিবেশ। বাংলাদেশের পৃথিবীর উপক্রান্তীয় অঞ্চল অবস্থিত। ঠিক আছে, দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলজ মেঘালয় উৎপন্ন হয় মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে উত্তরের হিমালয় পর্বতে, ঠিক আছে, বাধা পেয়ে প্রচুর বৃষ্টি জড়ায়। এছাড়া পর্বতমালা দেওয়ালের মতো শীতকালে সাইবেরিয়ার হিমতুল বা বায়ুপ্রবাহ আটকে দেয়, ফলে শীতও কম হয়। বাংলাদেশের ফসল বৈচিত্র্য অনুকূলের কারণগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো। মাটি, জলবায়ু, আবহাওয়া এবং নৈতিক পরিবেশ এবং বৃষ্টিপাত ইত্যাদি। তিন নাম্বারটাকেই আমাদের দেশে নবান্ন উৎসব একটি কৃষিভিত্তিক উৎসব, ব্যাখ্যা করা। তো তুমি লিখবা যে উত্তরটা, যে নতুন ধান গড়ে এলে কৃষকের মনে পরিবারে যে আনন্দের বন্যা বয়ে যায় সেটারই প্রতিফলন হচ্ছে নবান্ন উৎসব। নতুন ধান বেনে করা হয় নতুন চাল। তো নতুন চালের পায়েস, পিঠা, পুলি তৈরি হতে থাকে বাড়িতে, এবং বাড়িতে কৃষক পরিবারের সবাই পায় নতুন কাপড় ইত্যাদি। এই নবান্ন উৎসব মূলত কৃষিভিত্তিক। ঠিক আছে, তো এখান থেকে একটু লিখে দিবা আর কি। চার নাম্বার, পরিবার সমাজ গঠনের ভূমিকা ব্যাখ্যা করো। কৃষিকে কেন্দ্র করে আমাদের পরিবারের সূচনা হয়েছিল। আদিম যুগে মানুষ পশু পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য খাদ্য সংগ্রহ করত।
বনের হিংস্র পশু পাখি আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় দলবদ্ধ হয়ে বসবাস করত। নারীরা প্রথম আবিষ্কার করলো যে বীজ থেকে নতুন চারা হয় এবং সেটি একই রকমের ফল দেয়। একে একে তারা আবিষ্কার করে পশু পাখির মাংস ও গাছের ফল সিদ্ধ করে সুস্বাদু খাবার তৈরি করত। তখন উৎপাদন ব্যবস্থার কেন্দ্র হয়ে পড়ল নারী, আর একজন কিষানি তার পছন্দ মতো পুরুষ সঙ্গী নিয়ে শুরু করে সংসার। এভাবেই সমাজের ক্ষুদ্র একক পরিবারের সূচনা হয়। খাদ্য হিসেবে পানির উৎপাদনের গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো। মানুষের খাদ্য হিসাবে শুধু শর্করাই যথেষ্ট নয়, দৈহিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত পরিমাণে আমিষের প্রয়োজন রয়েছে। আর এই আমিষের চাহিদা পূরণে পানির উৎপাদন গুরুত্ব রয়েছে। তো নিম্নে বিভিন্ন পানিজ উৎপাদন গুরুত্ব আলোচনা করা হলো। মাছেরটা দিয়ে দিবা, এখানে একটু ব্যাখ্যা করে দিবা। তারপর মুরগি ও ডিম, হাঁস ও হাঁসের ডিম, ঠিক আছে। অন্যান্য পাখি, ছাগল, বেড়া, এখানে একটু ছোট ছোট করে লিখে দিবা। ভোরের মাছের বর্ষ দেখো 14 নম্বর পৃষ্ঠায়। নিচের কোনটি ঔষধি উদ্ভিদ? অ্যালোভেরা, গ নাম্বারটা। আচ্ছা, সামন্তবাদী উৎপাদন ব্যবস্থা, এটা হচ্ছে গ নাম্বারটা হবে, এই যে গ নাম্বারটা 1 এবং 3 আনসার। আর এটা এখানে বলছে জুমার নানা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঝুড়ি ভর্তি অর্থাৎ রসালো ফলমূল নিয়ে মধুমাসে তাদের বাসায় এলেন। তারা ফলগুলো পেয়ে খুব খুশি হলো। তো জুমা নানা কোন ঋতুতে বেড়াতে আসেন? বর্ষা, খ নাম্বারটা। জুমা নানা ফলের জড়িতে ছিল, এটাও গ নাম্বারটা 1 এবং 3, আম এবং কাঁঠাল। এরপর দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে 1 নাম্বারটা। ক্ষুদ্র ব্যবসায়ী রফিক ব্যবসায় লোকসান করে শহর থেকে গ্রামে ফিরে আসেন। 6 সদস্যের পরিবার, দৈনিক চাহিদা পূরণে রফিকের হিমশিম অবস্থা। তো গ্রামে কৃষি সম্পদের দ্বারা মধ্যে তার ছোট্ট একটি বসতবাড়ি ছাড়া মাঝারি একটি পুকুর এবং 50% ফসলি জমিও আছে। এই অবস্থায় চাচা আলতাফ মাস্টারের পরামর্শ মতো তিনি তার একটি কৃষি সম্পদ ব্যবহারের উদ্যোগ নেন। এতে তিনি পরিবারের দৈনন্দিন পানি আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবেও লাভবান হন। পরবর্তী সময়ে তিনি তার অন্যান্য কৃষি, ঠিক আছে, তার অন্যান্য কৃষি অর্থাৎ কৃষি সম্পদ অর্থাৎ ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন। ক নাম্বার, কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ কয়টি উপায়ে খাদ্য সংগ্রহ করত? ক নাম্বার আনসারটা করছে আমাদেরকে। তো আমরা এখন হচ্ছে সৃজনশীল প্রশ্নটা দেখব। তাহলে আমাদের ক নাম্বার আনসার হবে কৃষিকে পেশা হিসেবে নেওয়ার আগে মানুষ 2টি উপায়ে পশু পাখি শিকার এবং কি ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত। 2টা উপায়ে, ঠিক আছে। আর কলাকে ঋতু নির্ভর ফল বলার কারণ কি? কলা তো সারা বছরই চাষ হয়, এই জন্য ঋতু নির্ভর বলা হয়, ঠিক আছে। এগুলো তোমরা বানিয়ে লিখতে পারবা। খ নাম্বারটা লাগবা যে দিনের দৈর্ঘ্যের অর্থাৎ তারতম্যের কারণে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল জন্মায়, কিন্তু কলা সব ঋতুতে জন্মায়। কারণ দিনের সরি দৈর্ঘ্যের তারতম্য কলার ফুল ধারণের উপর কোনো প্রভাব ফেলে না, তাই কলাকে ঋতু নির্ভর ফল বলা হয়। আচ্ছা, বরাবর রফিক যে উপায়ে তার কৃষি সম্পদ ব্যবহার করে লাভবান হয়েছিল তা বর্ণনা করো। উদ্দীপকে রফিকের কৃষি সম্পদ বলতে একটি ছোট্ট বসতবাড়ি, মাঝারি আকারের পুকুর, 50% ফসলি জমি ছিল। তো রফিক তার চাচার পরামর্শ মতো কৃষি সম্পদ সঠিকভাবে ব্যবহার উদ্যোগ নেন এবং তিনি পুকুরে মাছ চাষ শুরু করেন। উৎপাদিত মাছের মাধ্যমে তার পরিবারের পানি আমিষের চাহিদা পূরণ হয়। অতিরিক্ত মাছ তিনি বাজার বিক্রি করেন, যার ফলে তার অর্থনৈতিক সংকট দূর হয়। এখান থেকে একটু লিখে দিবা শেষ। গ, রফিক কৃষি সম্পদ ব্যবহারের যে উদ্যোগগুলো গ্রহণ করেন তা খাদ্য চাহিদার ব্যাখ্যাটা আলোচনা করা। রফিক তার পুকুরের মাছ চাষ 50% জমিতে ফসল অর্থাৎ আবদারের উদ্যোগ নেন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণ